স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রির বিভিন্ন মুভমেন্ট বা আন্দোলন। দেখো, ভারতীয় ইতিহাসে যখন যদি স্বাধীনতা সংগ্রামের জন্য বা স্বাধীনতা সংগ্রামের পর্যায়ে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন সময় আন্দোলনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে ভারতীয় বিপ্লবীরা, স্বদেশীরা যারা ঔপনিবেশিকদের বিরুদ্ধে, ব্রিটিশ ঔপনিবেশ থেকে মুক্তি লাভ করার জন্য তারা কিন্তু বিভিন্ন সময়ে আন্দোলনে যুক্ত হয়েছে এবং যেখানে ভারতীয় বিপ্লবী হিসেবে গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বসু তারা কিন্তু বিভিন্নভাবে এই আন্দোলনে নিজেদের সক্রিয় অংশগ্রহণের মধ্যে দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামকে আরো উন্নত বা স্বাধীনতা সংগ্রামকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে বা স্বাধীনতা সংগ্রামে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং যেখানে বিভিন্ন আন্দোলন, যেমন ধরো আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন, তেভাগা আন্দোলন, তো বিভিন্ন পর্বে বিভিন্ন মানুষ যারা নিপীড়িত, শোষিত হয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে, তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যখন ব্রিটিশদের বিরুদ্ধে সচেতন, মানে ব্রিটিশদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছিল, তারা সেটাই কিন্তু একটা আন্দোলনের রূপ নেয়। এবং এই আন্দোলন নিয়ে যদি বলা যায় হিস্টোরিক্যাল বিভিন্ন মুভমেন্ট নিয়ে কি কি প্রশ্ন আসতে পারে, সেরকমই আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো তার জন্য ভালো করে ফলো করো, দেখতে থাকো, আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। তো প্রথম প্রশ্ন যেটা, স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং শহীদ হয়েছিলেন এবং যেখানে তিনি নিম্নলিখিত কোন সংস্থার সাথে যুক্ত ছিল? স্বরাজ পার্টি, ভারতের জাতীয় কংগ্রেস, নাকি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন? কোন সংস্থার সাথে ভগৎ সিং বিপ্লবী, যিনি দেশের স্বাধীনতা সংগ্রামে নিজের প্রাণ বলিদান দিয়েছেন, এই পর্যায়ে তিনি কোন সংস্থার সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে কোনটা? অপশন সি, এই হিন্দু, অপশন সি হবে যেটা হিন্দু সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, যেটা কবে গঠিত হয়? 1928 সালে। 1928 সালে এটি গঠিত হয় এবং এইটার সাথে বিপ্লবী ভগৎ সিং জুড়েছিলেন, বা তিনি স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিং তিনি কিন্তু এই বিপ্লবে বা এই অ্যাসোসিয়েশনের সঙ্গে বা এই সংস্থার সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। ক্লিয়ার হয়েছে? নেক্সট প্রশ্ন আসছে, 1920 সালে অসহযোগ আন্দোলন হয়েছিল। যেই আন্দোলন হয়েছিল কার মৃত্যুর পরে, কার মৃত্যুর পর্যায়ে এই অসহযোগ আন্দোলনের সূচনা বলা যেতে পারে ঘটে? জি কে গোখলে, মতিলাল নেহেরু, দাদাভাই নওরোজি, নাকি লোকমান্য তিলক? কোনটা হবে সঠিক উত্তর? কার মৃত্যুর পরেই অসহযোগ আন্দোলনের সূত্রপাত? যেখানে গান্ধীজির নেতৃত্বে ব্রিটিশ বিরোধী একটা মনোভাব, তারা একত্রে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনের ডাক দেয় 1922 সালে, যিনি 1920 সালে লোকমান্য তিলকের মৃত্যুর পরবর্তী সময় অসহযোগ আন্দোলনের সূচনা ঘটে। নেক্সট প্রশ্ন, 1925-এ কাকোরি ট্রেন ষড়যন্ত্র মামলা করা হয়। কত সালে? 1925-এ। তো এই কাকোরি ট্রেন ষড়যন্ত্র মামলায় ভারতের 3 স্বাধীনতা সংগ্রামীর মধ্যে কাকে কাকে ফাঁসি দেওয়া হয়েছিল? তো যেই কাকোরি ট্রেন ষড়যন্ত্র মামলায় 3 জন স্বাধীনতা সংগ্রামীকে ফাঁসি দেওয়া হয়েছিল, তাদের মধ্যে কে কে রয়েছে? রোশন সিং, রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, ভগৎ সিং, সুখদেব রাজগুরু, নাকি সর্দার উধম সিং, রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, নাকি রামপ্রসাদ বিসমিল, ভগৎ সিং, আশফাকুল্লাহ খান? কোন
তিনজন স্বাধীনতা সংগ্রামীকে ফাঁসি দেওয়া হয়েছিল এই কাকোরি ষড়যন্ত্র মামলায়? সঠিক উত্তর হবে অপশন এ, রোশন সিং, রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খান, যাদেরকে কিন্তু ফাঁসিতে ঝুলতে হয়েছিল বা ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল, এবং তারা কিন্তু এই তিন বিপ্লবী যারা স্বাধীনতা সংগ্রামী, স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ বলিদান দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় কর্মীদের মধ্যে কোনটি লোকিতবাদী নামে পরিচিত ছিল? কোন ব্যক্তিত্ব লোকিতবাদী নামে পরিচিত ছিল? গোপাল হরি দেশমুখ, গোপাল কৃষ্ণ গোখলে, ফিরোজ শাহ মেহতা নাকি বাল গঙ্গাধর তিলক? এর মধ্যে কোন ব্যক্তিত্ব লোকিতবাদী নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হবে অপশন এ, গোপাল হরি দেশমুখ। তিনি মহারাষ্ট্রের একজন লেখক। কোথাকার? মহারাষ্ট্রেরই একজন লেখক, এবং যিনি মহারাষ্ট্রের সামাজিক পরিবর্তনের জন্য তিনি এই লোকিতবাদী কলম ব্যবহার করেছিলেন। মহারাষ্ট্রের মতো রাজ্যের বা স্টেটের সামাজিক পরিবর্তনের জন্য তিনি এই লোকিতবাদী কলম দিয়ে অনেক প্রবন্ধ রচনা করেছেন, মহারাষ্ট্রের প্রবন্ধ রচনা করেছেন, যার জন্য তাকে কিন্তু লোকিতবাদী নামে পরিচিত ছিলেন ভারতীয় কর্মীদের মধ্যে। বোঝা গেল বিষয়টা? তো নেক্সট কোশ্চেনে যাব। উধাম সিং, তিনি কিন্তু একজন ভারতীয় বিপ্লবী, তাকে কিন্তু তিনিও একজন ভারতীয় বিপ্লবী, যিনি প্রাণ দান করেছেন, স্বাধীনতা সংগ্রামী একজন। সেই উধাম সিং যে ব্রিটিশ অফিসারকে গুলি করেছিল বা হত্যা করেছিল, তার নাম কি? কর্নেল রেজিনাল্ড এডওয়ার্ড হ্যারি ডায়ার, জন স্যান্ডার্স নাকি স্যার মাইকেল ফ্রান্সিস ডায়ার? কাকে তিনি উধাম সিং এর মধ্যে কোন ব্যক্তিত্বকে গুলি করেছিল বা হত্যা করেছিল? সময়টা যদি বলা যায় 1940, ঠিক 1940 সাল, এই সময় স্যার মাইকেল ফ্রান্সিস ডায়ারকে উধাম সিং কিন্তু 1940-এর এই ব্রিটিশ যে মাইকেল ডায়ার ছিলেন, তাকে কর্নেলকে কিন্তু তিনি হত্যা করেছিলেন বা গুলি করেছিলেন, এই ব্রিটিশ অফিসারকে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন সংবাদপত্রটা 1919 সালে মতিলাল নেহেরু শুরু করেছিলেন? কোন সংবাদপত্রটা 1919 সালে মতিলাল নেহেরু শুরু করেছিলেন? ইয়ং ইন্ডিয়া, দ্য ইন্ডিপেন্ডেন্ট, ভয়েস অফ ইন্ডিয়া নাকি দ্য লিডার? কোনটা হবে? সঠিক উত্তর কিন্তু হবে এখানে অপশন বি, দ্য ইন্ডিপেন্ডেন্ট। মনে থাকবে, যেটা কিনা 1919 সালে, ঠিক 1919 সালে কি হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এই সালের ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা, ঐতিহাসিক, এবং মতিলাল নেহেরু সেখানে এই দ্য ইন্ডিপেন্ডেন্ট সংবাদপত্রটা শুরু করেছিলেন। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন, অ্যানি বেসান্তের কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? অ্যানি বেসান্ত তিনি কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? খিলাফত আন্দোলন, অসহযোগ আইন অমান্য নাকি হোম রুল আন্দোলন? এই প্রশ্নগুলো কিন্তু খুব আসে যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, তাই বারবার কিন্তু এগুলো ভালো করে দেখতে হবে আর ফলো করতে হবে, ঠিক আছে? অ্যানি বেসান্ত তিনি কিন্তু খিলাফত, অসহযোগ বা আইন অমান্য কোনোটাই না, হোম রুল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। হোম রুল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন আরেকজন, তিলক এবং অ্যানি বেসান্ত, এই দুজনের উভয়ের নেতৃত্বে, যেখানে উচ্চ শ্রেণীর ভারতীয়দের কাছে তারা যাতে ব্রিটিশ বিরোধী মনোভাব, ব্রিটিশদের হাত থেকে তারা ধরতে পারবে, ব্রিটিশ শক্তির বিরুদ্ধে একটা স্বাধীনতার মঞ্চ তৈরি করে দিয়েছিলেন। স্বাধীনতার মঞ্চ বা একটা স্বাধীনতা সংগ্রাম
আন্দোলন তৈরি করে দিয়েছিলেন, সেই হোম রুল আন্দোলন, যেটা তিলক আর রানী বেসান্তের উভয়ের নেতৃত্বে করা হয়েছিল। ঠিক আছে, নিচের কাকে, কোন ব্যক্তিত্বকে ব্রিটিশরা ভারতীয় অস্থিরতার জনক বলে অভিহিত করা হয়? লালা লাজপত রায়, গোপাল কৃষ্ণ গোখলে, লোকমান্য তিলক নাকি মদন মোহন মালব্য? ভারতীয় অস্থিরতার জনক হিসেবে অভিহিত কে ছিলেন? না, সঠিক উত্তর হচ্ছে লোকমান্য তিলক, অপশন সি হবে, যিনি ব্রিটিশ সমাজে, ব্রিটিশ আন্দোলনে, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ অধিকার অংশগ্রহণ করেছিলেন এবং যার মৃত্যুর পরে কিন্তু এই অসহযোগ আন্দোলনের সূচনা হয় এবং তিনি কিন্তু একটা ভারতীয় অস্থিরতার জনক হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন, জওহরলাল নেহেরুর সম্পর্কে নিচের এর মধ্যে কোন বক্তব্যটা সত্য বা অসত্য হতে পারে? তিনি ধর্মনিরপেক্ষ, উদারবাদী পদ্ধতির উপর জোর দিয়েছিলেন, তিনি আধুনিক মূল্যবোধ বা চিন্তাধারা প্রদান করেন, ভারতের শিল্পায়নকে উৎসাহিত করেন, নাকি উপরের সবগুলো, যেগুলো বলা হয়েছে সবটাই সঠিক, এর মধ্যে কোনটা হবে? তিনি কোন ধারণার উপর বিশেষ করে গুরুত্ব আরোপ করেছিলেন, নাকি সবকটাই তিনি বলেছিলেন এখানে গান্ধীজির কথা? আচ্ছা, জওহরলাল নেহরুর জন্য যদি বলা যায়, জওহরলাল নেহরু কিন্তু অবশ্যই এখানে নিচে সবকটা ক্ষেত্রেই তিনি কিন্তু বলেছেন, জোর দিয়েছেন। প্রথমত ধর্মনিরপেক্ষ উদারবাদী পদ্ধতির ওপর, আধুনিক মূল্যবোধ ও চিন্তাধারা, ভারতের শিল্পায়ন, তার মানে সবকটাই কিন্তু ঠিক হবে যেটা জওহরলাল নেহরু সম্পর্কে বক্তব্য যদি বলা যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, আজাদ হিন্দ রেডিও সার্ভিস, আজাদ হিন্দ ফৌজ নয়, আজাদ হিন্দ রেডিও সার্ভিস কবে চালু করা হয়? 1942-এ, 45-এ, 1939-এ? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে কিন্তু 1942 সাল, যে সময় আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় সিঙ্গাপুরে, সেই সময় কিন্তু এই আজাদ হিন্দ রেডিও সার্ভিসও চালু হয়ে থাকে 1942-তে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, যে নির্মম হত্যাকাণ্ড হয়েছিল, গণহত্যা, সেই জালিয়ানওয়ালাবাগ গণহত্যা কোথায় করা হয়েছিল? পাঞ্জাবের অমৃতসর, পাঞ্জাবের ভাটিন্ডা নাকি পাঞ্জাবের জলন্ধর? কোনটা হবে এর মধ্যে? জালিয়ানওয়ালাবাগের গণহত্যা কোথায় হয়েছিল? পাঞ্জাবের অমৃতসর, পাঞ্জাবের ভাটিন্ডা নাকি পাঞ্জাবের জলন্ধর? সঠিক উত্তর হবে হচ্ছে দেখো পাঞ্জাবের অমৃতসর। সময়টা ঠিক 1919, যেখানে ব্রিটিশরা সেখানে প্রায় নিরস্ত্র জনগণের ওপর, 3000-এর উপর নিরস্ত্র জনগণের ওপরে অবিরাম গুলিবর্ষণ চালায় পাঞ্জাবের এই অমৃতসর জেলার জালিয়ানওয়ালাবাগ নামক এক উদ্যানে বা স্থানে। সেখানে হাজারো হাজারো মানুষের নিরস্ত্র গুলি চালানো হয়, হত্যা করা হয়। তো এই যে গণহত্যা, সেই ইতিহাসের নির্মম ঐতিহাসিক ঘটনা, যেটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত এবং যেটা হয়েছিল পাঞ্জাবের অমৃতসর জেলায়। নেক্সট প্রশ্ন, কেশরী স্বাধীনতা সংগ্রামী তিলকের শুরু করা একটা সংবাদপত্র কোন ভাষায় প্রকাশিত হয়েছিল?
বেঙ্গলি, হিন্দি, ইংলিশ না মারাঠি? কেশরী যে স্বাধীনতা সংগ্রামী পত্রিকাটা যেটা তিলক শুরু করেছিলেন সেটা কোন ভাষায় করা হয়েছিল? অবশ্যই কিন্তু এটা মারাঠি হবে। মারাঠি ভাষায় তিনি শুরু করেছিলেন, যেখানে 1981 সালের 4 জানুয়ারি তিনি এই কেশরী পত্রিকা, যেটা মারাঠি একটা সংবাদ পত্রিকা, স্বাধীনতা সংগ্রামী তিনি বালগঙ্গাধর তিলক তিনি শুরু করেছিলেন 1981 সালের 4 জানুয়ারি। মারাঠি সংবাদপত্র হিসেবে মারাঠি ভাষায় প্রকাশিত হয়েছিল এই সংবাদপত্র কেশরী। নেক্সট প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলন কবে হয়েছিল? 1905-এ, 1910-এ? বঙ্গভঙ্গ আন্দোলন যেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ আন্দোলন এবং সেটা বাংলা ভাগ করবার উদ্দেশ্যকে সফল না করবার জন্য, বাংলার ভাগ করার যাতে না হয় সেই প্রতিবাদে, ঠিক আছে, বঙ্গভঙ্গ যে করা হয়েছিল সেইটার প্রতিবাদে এই আন্দোলন করা হয়ে থাকে, বঙ্গভঙ্গ আন্দোলনে পরিচিত। সেটা কবে হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1905 সাল, যেখানে লর্ড কার্জনের আদেশে কিন্তু এই বাংলা ভাগ করার একটা প্রস্তাব নেওয়া হয়েছিল বঙ্গভঙ্গে। যদিও 1765 সালের পর থেকে বিহার আর উড়িষ্যা বাংলার মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং এই 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন করা হয়েছিল এবং এই লর্ড কার্জনের আদেশে যেটা করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। নেক্সট প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলন কবে করা হয়েছিল? 1940, 1942 নাকি 1943-এ? ভারত ছাড়ো আন্দোলন যেটার মূল বক্তব্যই ছিল এই যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে কিভাবে ধীরে ধীরে ভারত মুক্তি পেল স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে। তো যত তাড়াতাড়ি সম্ভব ভারতবর্ষ থেকে ব্রিটিশদের যাতে বিতাড়িত করা যায় বা ব্রিটিশরা যাতে ভারত ছাড়ো কুইট ইন্ডিয়া করে থাকে, সেই কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল কিন্তু অবশ্যই 1942 সাল। গুরুত্বপূর্ণ অধ্যায়, এটাকে কিন্তু ভালো করে তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? নেক্সট, তেভাগা আন্দোলন কবে আর কোথায় হয়েছিল? কারা করেছিল সেই তেভাগা আন্দোলন? তেভাগা আন্দোলন কবে ও কোথায় হয়েছিল? 1946, 50, 1943? তেভাগা আন্দোলন শুরু হয়েছিল কিন্তু অবশ্যই 1946-এ। 1946-এ শুরু হয়েছিল, শেষ হয়েছিল 1948-এ গিয়ে। কারা করেছিল? বর্গা বা ভাগ চাষিরা, ঠিক আছে। কিসের জন্য করেছিল? যে দ্বারা উৎপন্ন ফসলের দাবি জন্য, যেখানে 2/3 মানে 3 ভাগের 2 ভাগ পাবে কৃষকরা বা ভাগ চাষিরা, 1 ভাগ পাবে জমিদাররা। এই জন্যই কিন্তু এই দাবিতে তেভাগা আন্দোলন করা হয়েছিল। সেটা হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, বেশিটা হয়েছিল দিনাজপুর ও রংপুরে। সব থেকে বেশি এফেক্ট করেছিল দিনাজপুর ও রংপুর জেলায় ওয়েস্ট বেঙ্গলের এই তেভাগা আন্দোলন, যেটা দেখা দিয়েছিল। নেক্সট হচ্ছে খিলাফত আন্দোলন কবে হয়ে থাকে? 1919, 1921, 1922? খিলাফত আন্দোলন কবে হয়ে থাকে?
1919, 22, 21। এই খিলাফত আন্দোলন ছিল তুরস্কের বিরুদ্ধে একটা ব্রিটিশ বিরোধী আন্দোলন, ঠিক আছে, যেখানে মুসলিমরা এই রাজনৈতিক আন্দোলনে সহযোগী করে বা অংশগ্রহণ করে এবং এটা 1919 সালে শুরু হয়, শেষ হয় গিয়ে 1922-এ। 1919-এ হচ্ছে স্টার্টিং এবং 1922-এ গিয়ে শেষ হয় এই খিলাফত আন্দোলন, যেটা তুরস্ক বিরোধী একটা আন্দোলন এবং যেটা কিনা ভারতীয় মুসলিম সমাজ এই আন্দোলনে অংশগ্রহণ করে এবং ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বটে। তো আশা করি আজকে আমি যে মুভমেন্ট গুলো তোমাদের সাথে আলোচনা করলাম সেগুলো নিয়ে কোনো কনফিউশন রয়েছে। বিভিন্ন স্বাধীনতার সংগ্রাম সহ যে গুরুত্বপূর্ণ আন্দোলনগুলো ভারতীয় ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে বা যেখানে স্বাধীনতা সংগ্রামের জন্য বিভিন্নভাবে দায়ী, অর্থাৎ স্বাধীনতা আন্দোলনের জন্য যে বিভিন্ন আন্দোলনগুলো অগ্রগতি লাভ করেছে ভারতের স্বাধীনতা এবং যার জন্য বিপ্লবী প্রচুর ভারতীয় বিপ্লবী নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন, সেই বিষয়গুলো কিন্তু তোমাদের এই যে ইতিহাস এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রভাব বিস্তার করে এবং এগুলো সম্বন্ধে ইনফরমেশন জানা কিন্তু অত্যন্তই জরুরি, কারণ এগুলো প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য এগুলো প্রত্যেকবার আসে এবং এই বিভিন্ন প্রশ্নগুলো তোমাদের বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রিভিয়াস ইয়ার্সেও যদি তোমরা দেখো এগুলো কিন্তু আসে, ঠিক আছে। তো আমি আজকের মতো আবারও বিভিন্ন সময়ে অন্যান্য ক্লাসে আরো বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্র্যাকটিস করতে থাকো আর এগুলো দেখতে থাকো। অসুবিধা থাকলে অবশ্যই মানে তোমরা শেয়ার করতে পারো এবং আজকের মতো আমি এইটুকু রাখলাম, আগামী ক্লাসে আবার দেখা হবে। তো অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস।